আপনার কাছে বিষয়টা কেমন লাগছে যে নাইম 1,10,00,000 টাকায় চিটাগাং কিংস তাকে কিনছে? আসলে বিষয়টা হচ্ছে যারা ড্রাফের মধ্যে যারা ছিল অনেকগুলি দলেরই ওইখানে কর্মকর্তারা ছিল, তাই না? তো এটা তো একটা যে কোনো একটা দরের মাধ্যমে কেনা হয়েছে। আমরা আইপিএলে দেখি যে 2 কোটি টাকার প্লেয়ার 20 কোটি টাকা দিয়ে কিনে। অবশ্যই নাইম শেখকে কিনছে, উনি গত বিপিএলে খুব ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে। উনি রাজশাহীকে সেমিফাইনাল খেলাইছে, রাজশাহী তো সেমিফাইনাল জিততই। রাজশাহী খুলনা টিমের না রাজশাহী, যাই হোক যেই টিমে খেলছে নাইম শেখকে যেহেতু কিনছে, আমি মনে করি ওনার যে পারফরমেন্স বিপিএলের পারফরমেন্সের ঊর্ধ্বে করেই ওনাকে কেনা হয়েছে। আর এটা হইতে পারে ভাই, প্লেয়ার হিসেবে আমাদের দেশের প্লেয়ার, আমাদের গর্ব যে আমাদের দেশের প্লেয়ারকে 1,10,00,000 টাকা দিয়ে কিনছে। এটা আমাদের কোনো সমালোচনার কিছুই নাই। অন্য একটা দেশের প্লেয়ার যদি রবি বোপারকে যদি 2 কোটি টাকা কিনতো আমরা কিছুই বলতাম না, বিদেশি প্লেয়ার। তো যেটা আমাদের দেশের প্লেয়ার, আমাদের দেশের গর্ব, এদের কথা আমাদের অবশ্যই ভালো বলতে হবে। যারা সমালোচনা করে তাদেরকে দেখিয়ে দেবো নাইম শেখ, যে নাইম শেখ অবশ্যই ভালো প্লেয়ার, অবশ্যই ভালো খেলবে। আপনারা দেখেন একটা হলে 100 মারবে। আর লিটন দাস বেশি পোদ্দারই চলে না, কথা বলছেন ভাই, খেলার মাঠে পোদ্দারই চলে না। আমি অবশ্যই ভালো প্লেয়ার, এটা ডেফিনেটলি ও ভালো করবে। আপনারা দেখেন, আমি বললাম এটা তো বিপিএল তো চলবে, এখনো শুরু হয় না, বিপিএল পর্যন্ত আপনারা দেখবেন। ওকে, তাহলে দেখা যাক। অবশ্যই অবশ্যই।